আজকে বানাচ্ছি করলার চচ্চড়ি। তো যারা করলা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই চচ্চড়িটা খেতে পছন্দ করবেন। দারুণ স্বাদ হয় খেতে। ডায়াবেটিক পেশেন্টদের জন্য তো খুবই ভালো। তার জন্য এখানে আমি পাতলা পাতলা লম্বা লম্বা করলা নিয়েছি। আপনারা যেরকম খুশি নিতে পারেন। তো প্রথমে আমি মাথাগুলোকে কেটে নিলাম। নিয়ে করলাগুলোকে আমি ডাইরেক্ট জলের মধ্যেই কেটে নিচ্ছি। তো গোল গোল করে পাতলা পাতলা করে কাটবো। যেহেতু করলাটা খুব বেশি মোটা ছিল না, এই জন্যে গোল গোল করে নিলাম। যদি একটু মোটা ধরনের থাকে তাহলে মাঝখান থেকে কেটে নিলেই হবে। আর বীজগুলো কিন্তু ফেলে দিতে হবে। তো আমার করলাগুলো একদম কচি ছিল, বীজ নেই বললেই চলে। তো ভালো করে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। আপনাদের করলা যতটুকু থাকবে সেই পরিমাণ মুছে নেবেন। তো পেঁয়াজটাকে ধুয়ে নিলাম। ধুয়ে এখন আমি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর এখানে নেব আমি টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করতে দিলাম। তো রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলের মধ্যেই করতে হবে, তবেই কিন্তু স্বাদটা ভালো লাগে। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা হালকা করে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা হাই ফ্লেমের মধ্যেই ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। আর তার সাথে টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখন আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও 1 থেকে 2 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে ঢেকে রান্না করব। তো কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে এভাবে নেড়ে নেড়ে দিয়েছিলাম আর তেলটা ছেড়ে এসেছে। তো এইভাবে মিডিয়াম ফ্লেমের মধ্যে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে রান্না করলে পরে রান্নাটা কিন্তু খুব টেস্ট হয় খেতে। আর ঢেকে ঢেকে রান্না করলে পরে খুব তাড়াতাড়ি করলাটা মজে আসে আর সেদ্ধও হয়ে যায়। দেখুন সমস্ত কিছু সুন্দরভাবে আমার হয়ে গেল আর তেল ছেড়ে এসেছে। এখন আমি নামিয়ে নিলাম। তো বাড়িতে এইভাবে করে দেখেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়েন।